স্কিলটা কীভাবে ইউজ করবে, বলটা এই নিয়ে যাবে, ঠিক আছে, ঠিক ফোকাসটা। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকে একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। সামনে পুজো ছিল, পুজোটা শেষ হয়ে গেছে। পুজো কাটানোর পর আবার আমি আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে চলে এসেছি। অনেক ভাই দাদা আমাকে প্রচুর কমেন্ট করছে, প্রচুর নতুন ভিডিও নেওয়ার জন্য কমেন্ট করছে। তো সেই ভিডিওগুলো আমি তোমাদের কাছে খুব শীঘ্রই শেয়ার করবো। তো তার আগে আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। তোমাদের কমেন্টের উপর বেস করে ভিডিওগুলো আমি পরবর্তী দিন থেকে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদের শেয়ার করতে চলেছি। যে ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তার আগে একটা কথা বলতে চলেছি। তোমরা দেখবে মেসি, যে বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় মেসি, তারপর রোনাল্ডো। মেসির কথা বলছি, মেসি যে খেলে, কীভাবে খেলে। মেসি দেখবে সারা মাঠ যে খেলছে 90 মিনিট, দেখবে একটা স্কিলেই সারা মাঠ খেলছে, ফুল 90 মিনিট একই স্কিলে খেলছে, একই স্কিলে সমস্ত ম্যানকে ড্রিবল করছে, এক স্কিলে খেলেই বিশ্বের সেরা খেলোয়াড়। তো ভালো যদি তুমি ফুটবল খেলতে চাও, তোমাকে প্রচুর স্কিল শেখার কোনো দরকার নেই। তুমি যদি অনেক স্কিল শিখেও খেলতে পারবে, কিন্তু তুমি যদি একটা স্কিলও রপ্ত করতে পারো, তুমি সেই একটা স্কিল দিয়েও সারা মাঠ জুড়ে খেলতে পারবে, সারা মাঠ দাপিয়ে খেলতে পারবে, প্রতিটা ম্যানকে তুমি ড্রিবল করতে পারবে। এমনকি তুমি যে সমস্ত 4-5টা স্কিলকে দিয়েও তুমি কাজ করতে পারবে, কিন্তু তুমি একটা স্কিল যদি ভালোভাবে শিখতে পারো, তুমি সারা মাঠ খেলতে পারবে। তো সেম মেসি দেখবে একটা স্কিল দিয়ে কিন্তু সারা মাঠ খেলে। তোমরা দেখেছো, খালি একই স্কিল, বল নিয়ে যাচ্ছে ইনসাইড করছে, আউটসাইড, মানে বডি ফেন্ডিং করে আবার চলে যাচ্ছে আউটসাইডের দিকে, একই স্কিল দিয়ে খেলছে। তোমরা দেখবে মেসি কিন্তু ভ্যারাইটি স্কিল ইউজ করে না, যেরকম নেইমার, রোনাল্ডো, এমবাপ্পে, এরা কিন্তু প্রচুর ভ্যারাইটি স্কিল ইউজ করে, রোনাল্ডিনো। কিন্তু মেসি জাস্ট অনলি ওয়ান স্কিল ইউজ করে। তোমরা দেখেছো, বল নিয়ে যাচ্ছে, লেফট ফুটে যেতে একটা এই দেখাচ্ছে ফেন্ড দেখিয়ে ইনসাইড আউটসাইড করে, ওই একই স্কিল দিয়ে সারা মাঠ খেলছে। তো তোমাদের আমি আজকে এই ভিডিওতে সেরা দেখাতে চলেছি কীভাবে একই স্কিল দিয়ে তুমি সারা মাঠ খেলতে পারবে। ইম্পর্টেন্ট আজকে এই স্কিল দেখাতে চলেছি যে তুমি একটা স্কিলকে দিয়েই সারা মাঠ খেলতে পারবে, পুরো মাঠ দাপিয়ে খেলতে পারবে, যদি তুমি এই একই স্কিল দিয়ে রপ্ত করতে পারো। আমার স্যার, আমার যে গুরুদেব, যার থেকে আমি ছোটোবেলা থেকে খেলা শিখেছি, যে আমাদেরকে খেলা শেখায়, একই স্কিল দিয়ে সারা মাঠ খেলতো। তো তুমি একটা স্কিল যদি রপ্ত করতে পারো, তুমি একটা স্কিল দিয়ে পুরো মাঠ দাপিয়ে খেলতে পারবে। তো তার জন্য এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাকে একই স্কিল দেখাবো, একটা স্কিল, মেসির স্কিল, যে স্কিলটা দিয়ে মেসি সারা মাঠ খেলে, সারা মাঠ দাপিয়ে বেড়ায়। তো যে স্কিলটা করে সেটা হচ্ছে ইনসাইড আউটসাইড। তোমরা কীভাবে করবে ফুল ডিটেলস এই ভিডিওতে বলে দেবো। খেলার সময় সঠিক নিয়মে স্কিলটা ইউজ করবে, ম্যানের সামনে গিয়ে দেখবে ম্যানটা ইজি ড্রিবল হয়ে গেছে, ম্যানটা ইজি কেটে গেছে, তুমি একটা ইনসাইড আউটসাইড দেখে ইজি বেরিয়ে যেতে পারবে। তো চলো আজকে ভিডিও দেখা যাক যে একই স্কিল দিয়ে, একটা স্কিল দিয়ে তুমি কীভাবে সারা মাঠ দাপিয়ে খেলতে পারবে, সেম মেসি যেভাবে খেলে। চলো ভিডিওটা দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পায়ে বল আছে। তো সর্বপ্রথমে তোমরা বলটা নিয়ে যখন রান করবে, ঠিক আছে, তোমার সামনে ধরো ম্যান এলো, তো ম্যান এলে তুমি বলটা নিয়ে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি ফোকাসটা ম্যানের যে ধরো ডিফেন্ডার বা যে তোমার সামনে যে প্লেয়ারটা রয়েছে, সেই প্লেয়ারের পায়ের দিকে ফোকাসটা রাখবে, ঠিক আছে। ফ্রন্ট ফুট বা ব্যাক ফুট, যে মানে হেঁটে যে তোমাকে ধরো ক্লোজিং করতে আসছে, একটা করে পা আগিয়ে আসছে, তো তোমরা পাটা, এই পার্টটাকে ফলো করবে। ধরো আমি ধরো চেস করছি, যেহেতু আমি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছি, যদি একটা পার্টনার থাকতো আমি তোমাকে ভালো করে দেখাতে পারতাম, তবুও আমি তোমাদেরকে একাই ভালো করে বুঝিয়ে দেবো, এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে। ধরো আমি অপোনেন্ট, আমি ধরো চেস করতে যাচ্ছি, আমি এই যে চেস করতে সামনে যাচ্ছি, এই একটা বাউট পড়লে পরে তুমি যদি এই পায়ের পাশে দিয়ে বল নিয়ে নাও, তাহলে তো আমি আর পাটা সরাতেই পারবো না, কারণ ওই মোমেন্টে আমার পাটা পড়ে গেছে। তো তোমরা খেলার সময় স্কিলটা কীভাবে ইউজ করবে, বলটা এই নিয়ে যাবে, ঠিক আছে, ঠিক ফোকাসটা ম্যানের পায়ের দিকে রাখবে। দেখবে মেসি কিন্তু যখন বল নিয়ে যায়, বল দিকে কিন্তু কখনোই তাকাবে না, মেসি সেম কিন্তু পায়ে বল থাকে, কিন্তু ফোকাস ম্যানের পায়ের দিকে থাকে বা ম্যানের দিকে থাকে। তো যাবে ম্যানটা যেই সামনে আসবে, এই যে শোল্ডার ড্রপ, তোমরা জানো কি জানো না আমি জানি না, কিন্তু তোমাদের আমি বলেছি, শোল্ডার ড্রপ মানে হচ্ছে শোল্ডারটাকে একদিকে ফেলে দেওয়া। এইটাকে দিয়ে দেখবে সারা মাঠ যে কোনো ম্যানকে তুমি ইজি ড্রিবল করতে পারবে। তুমি বলটা নিয়ে যাবে, যেতে একটা শোল্ডার ড্রপ করবে, ঠিক আছে। খেলার সময় তোমরা প্র্যাকটিসে যদি করতে হবে, কোচিং বা ক্যাম্পে তোমাদের স্যাররা বলে থাকবে, তুমি যে পায়ে বল নিয়ে যাবে তার অপোজিট সাইডে শোল্ডার ড্রপ করবে। তুমি যে পায়ে বল নিয়ে যাচ্ছ, ঠিক আছে, তার অপোজিট সাইডে শোল্ডার ড্রপ করবে। শোল্ডার ড্রপ মানে জানো, বললাম এই দুটোকে শোল্ডার বলছে, ড্রপ করবে, একটা দিকে ফেলে দেবে। তুমি যদি এই দিকে ফেলে দাও, দেখবে ম্যানটা ওই দিকে চলে যাবে, এই ফেললে তারপর তুমি এই আউটসাইডে বেরিয়ে যাবে, ঠিক আছে। এসে দেখবে সেম এরকম বাপায় খেলে, বল নিয়ে যাচ্ছে একটা শোল্ডার ড্রপ করলো, ডিফেন্ডারটা একটু কেটে যায়, আউটসাইডে বেরিয়ে যায়। এই একটা স্কিল দিয়ে তুমি সারা মাঠ খেলতে পারবে, এই ইনসাইড আউটসাইড। আমার নিজের স্যার, যার কাছে আমি খেলা শিখেছি, সেও কিন্তু এই একই স্কিল দিয়ে সারা মাঠ খেলতো। তো এই শোল্ডার ড্রপ স্কিলটা তোমরা যদি করতে পারো, খেলার সময় দেখবে পুরো মাঠ খেলতে পারবে, ইজি যখন ম্যানকে ড্রিবল করতে পারবে। তো কথাটা মাথায় রাখবে, কীভাবে স্কিলটা করবে, বল নিয়ে যাবে, ফোকাসটা ম্যানের পায়ের দিকে বা ম্যানের দিকে রাখবে, যেতে এই শোল্ডার ড্রপ করলে এই চলে গেলে, ডিফেন্ডার বুঝে যায় বা অপোনেন্ট প্লেয়ার বুঝে যায় তুমি বারবার একই স্কিল করছো, তাহলে তুমি এই শোল্ডার ড্রপ করলে আবার গেলে, আবার একটা শোল্ডার ড্রপ করলে আবার চলে গেলে, মানে দুটো শোল্ডার ড্রপ হলো, একটা এই করলে আবার একটা এই করলে তারপর চলে গেলে। এই স্কিলটা সম্পূর্ণ তোমাদের আমি একটু দেখিয়ে দেবো প্র্যাকটিস করে, যেভাবে দেখাবো। তুমি তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 2 দিন 10 মিনিট বা 25 মিনিট করে প্র্যাকটিস করবে,
সপ্তাহে 2 দিন করে তুমি 1 মাসের মধ্যে দেখবে তোমার এই স্কিলটা রপ্ত হয়ে গেছে, তুমি খেলার সময় ইজি স্কিল ইউজ করতে পারবে। তো ফ্রেন্ড, তোমরা খেলার সময় এই শোল্ডার ড্রপ স্কিলটাকে ইজি ইউজ করার জন্য, ইজি ম্যানকে রিভিল করার জন্য তো তোমরা যেভাবে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এই ভিডিওতে প্র্যাকটিসটা আমি করছি। তোমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে একটা মার্কিং করে নেবে সামনে, এবং সেই মার্কিং এর সামনে কন্টিনিউ বল দিয়ে যাবে, একটা শোল্ডার ড্রপ করবে এবং আউটসাইডে বেরিয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করছি, আমার যে পায়ে বল ঠিক তার উল্টো দিকে আমি শোল্ডার ড্রপ করছি। তুমি খেলার সময় এরকম করবে, তাহলে দেখবে ম্যানটা ইজি কেটে গেছে। তো তোমরা সপ্তাহে 2 দিন এই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের এই শোল্ডার ড্রপ স্কিলটা আগে থেকে অনেক ডেভেলপ করেছে। তো বন্ধুরা, আমি যেহেতু ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে এসেছি, তো তার জন্য আমি একাই তোমাদের এই শোল্ডার ড্রপ মানে মেসি যে স্কিলে দিয়ে সারা মাঠ খেলে সেই স্কিলে প্র্যাকটিস করে দেখালাম। তোমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে 25 মিনিট শুধু এই ইনসাইড আউটসাইড স্কিলে প্র্যাকটিস করে রপ্ত করো, দেখবে তোমরা খেলার সময় ইজি এই স্কিল দিয়ে যখন ম্যাচকে ডিভিল করতে পারবে, তুমি একই স্কিল দিয়ে সারা মাঠ দাপিয়ে খেলতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও যে তোমরা কীভাবে একটা স্কিল দিয়ে সারা মাঠ দাপিয়ে খেলতে পারবে, সেম যেরকম মেসি একই স্কিল দিয়ে খেলে ইনসাইড আউটসাইড বা শোল্ডার ড্রপ। তো তোমাদেরকে যেরকম নিয়মটা বললাম এবং যেভাবে স্কিলে দেখালাম তোমরা সেমভাবে প্র্যাকটিস করো, দেখবে তোমরা খেলার সময় যখন তখন স্কিলকে ইউজ করে ম্যাচকে ইজি ডিভিল করতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও যে তোমরা কীভাবে খেলার সময় সারা মাঠ দাপিয়ে খেলতে পারবে। তুমি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পড়তে গেলে আরও অনেক লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।